স্যার আছে, স্যার আছে, স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি আমার বোন না আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। নমস্কার স্যার, আমার নাম মেঘা আর ও আমার দাদা। স্যার আমি না অনেক পড়াশোনা করতে চাই, আর পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে চাই, আমার দাদার মুখ উজ্জ্বল করতে চাই। হ্যাঁ তো পড়াশোনা করো, দাদার নাম উজ্জ্বল করো, প্রবলেমটা কোথায়? সমস্যা আছে স্যার, টাকার সমস্যা। এমনিতে না আমি পড়াশোনায় খুব ভালো, ক্লাস 12-এ আমি সবার থেকে ক্লাসে বেশি পেয়েছিলাম, কিন্তু এখন আমি হায়ার স্টাডিজের জন্য না অন্য শহরে গিয়ে পড়াশোনা করতে চাই। আমার দাদা যে কটা টাকা মাইনে পায় না তার অর্ধেকটা ঘর ভাড়াতেই চলে যায়, আর বাকি যে কটা টাকা পড়ে থাকে সেটা দিয়ে আমাদের সারা মাস কোনোভাবে চলে। আমরা ছোটবেলা থেকে না অনেক দুঃখ কষ্ট দেখেছি, তাই এখন আমি শুধু এটাই চাইছি যে খুব ভালো করে পড়াশোনা করে একটা সরকারি চাকরি পাবো আর আমার দাদার সব দুঃখ কষ্ট মুছে দেবো। স্যার আমাদের এইটুকুনি সাহায্য করে দিন, আপনার এই সাহায্যটা না আমাদের পুরো ভবিষ্যৎ বদলে যেতে পারে। আর বাকি রইল টাকার কথা, আমি চাকরি পাওয়ার পরেই না আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে দেবো। স্যার আপনি আমাদের এখন সাহায্য করলে না আপনার এই উপকার আমরা কোনোদিনও ভুলবো না, আপনি দয়া করে আমাদের একটু সাহায্য করুন। স্যার আমার বোন না ক্লাস 10-এ টপ করেছিল, ওই খবরের কাগজে না ওর ছবি বেরিয়েছিল, গ্রামে সবাই জানতো, গ্রামে সবাই এসে এসে আমাকে জিজ্ঞেস করছিল, এই মেঘা তোর বোন না, তোর বোন তো খুব ভালো রে, পেপারে ছবি বেরিয়েছে, অনেক নাম ডাক হয়েছিল স্যার, সবাই খুব বাহবা দিচ্ছিল। জানেন স্যার আমি অনেক কষ্ট করে না আমার বোনকে ক্লাস 12 পর্যন্ত পড়াতে পেরেছি, আর আমার বোন না সত্যি পড়াশোনায় খুব ভালো স্যার। ওই ক্লাস 12 পাস করার পর বলছে ওই বাইরের কোথায় যেন একটা পড়াশোনা করতে যেতে চায়, খুব ভালো কলেজ স্যার, খুব ভালো, কিন্তু স্যার বাইরে পড়তে গেলে তো অনেক টাকার দরকার, আর আমাদের মতন মানুষের কাছে অত টাকা নেই স্যার। ঠিক আছে, তোমার বোন না হয় বাইরে পড়তে যাবে, কিন্তু তুমি তো এখানেই থাকবে, তখন তোমার খেয়াল কে রাখবে? সারাদিন এখানে কাজ করার পরে আবার বাড়ির কাজও তোমাকেই করতে হবে, তোমার কোনো অসুবিধা হবে না? হ্যাঁ স্যার কষ্ট তো হবেই, সত্যি কথা বলতে স্যার ছোটবেলা থেকে জীবনটা তো কষ্টের মধ্যে দিয়েই কাটাচ্ছি। যখন যখন এইটুকুনি ছিলাম তখনই আমার বাবা মা আমাদেরকে ছেড়ে চলে যান, অনেক কষ্টে এই বোনটাকে মানুষ করছিলাম স্যার, ওর বাবা মা সবার দায়িত্ব আমি পালন করেছি স্যার। জীবনে যখন এত কষ্ট করতে পেরেছি তখন আমার এই ছোট্ট বোনটার সুখের জন্য আর একটুখানি না কষ্ট সহ্য করতে হবে, আমি পারবো স্যার। তা কত টাকা লাগবে তোমাদের? স্যার 1 লাখ টাকা। স্যার বুঝতেই তো পারছেন কলেজের ফিস এত এত টাকা, আর তার উপরে ওখানে গিয়ে থাকা খাওয়া এগুলোর খরচাও রয়েছে, এতগুলো টাকা তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আপনি আমাদের এখন সাহায্য করে দিন, আমরা আপনার সম্পূর্ণ টাকাটা ফেরত দিয়ে দেবো, আপনি আমাদের উপর ভরসা করুন। দেখো টাকা তো আমি দিয়ে দেবো, কিন্তু এখন দিনকাল খুব একটা ভালো না, তোমার দাদা এখানে দিনরাত পরিশ্রম করছে, তো এমন যেন না হয় যে ওখানে গিয়ে তুমি কোনো খারাপ সঙ্গে পড়ে গেলে আর তারপর তোমার দাদার সব মান সম্মান ডুবিয়ে দিলে। না না স্যার, আমি এরকম কখনো করবো না, কারণ এটা আমি খুব ভালো করেই জানি যে আমার দাদা ঠিক কতটা কষ্ট করে আমাকে পড়াশোনা শেখাচ্ছে, আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে।